নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, সকাল এখন 10:30টার মতো বাজে। এই যে আমার গাঁদা ফুল গাছটা বলেছিল যে কালো রঙের গাঁদা ফুল হবে, খুব অবাক হয়েছিলাম কথাটা শুনে, কিন্তু সবই ভুলভাল। এই রকম কালারের ফুলগুলো হয়েছে। আর দেখছেন এই কুঁড়িগুলো না এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর জন্য কি কোনো ওষুধ পাওয়া যায়? কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন দয়া করে। গাছ ভর্তি ফুলের কুঁড়ি, কিন্তু প্রত্যেকটা কুঁড়িই দেখছি এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গাঁদা ফুল গাছটায় একদম হলুদ রঙের খুব বড় বড় ফুল হয়। একটা ফুলও হয়েছিল, কিন্তু আমার পেঙ্গু ভেঙে দিয়েছে। ওরকম না, এটা এটা যেন না ছিঁড়ে যায়। দাঁড়াও, একটা একটা ছুরি বা কাঁচি নিয়ে আসো। মিশো থেকে এই পার্সেলটা আজকে এসেছে, ছেলে ওটাই খুলতে বসেছে। আমিই বললাম ছেলেকে খুলতে, কারণ আমি জানাইনি ছেলেকে এটার মধ্যে যে ছেলেরই প্যান্ট রয়েছে। ওর ফুল প্যান্টগুলো প্রায় সব কটাই দেখছি ছোট হয়ে গেছে, তাই মিশো থেকে 3টে প্যান্ট অর্ডার করেছিলাম। ও ভেবেছিল অন্য কিছু হয়তো পার্সেল এসেছে, কিন্তু খুলে যখন দেখলো ওর প্যান্ট, ও তো খুব খুশিই হলো। কিন্তু আমার তো মনে হচ্ছে সাইজটা একটু ছোট হবে, দেখা যাক কি হয়। না, সত্যিই সাইজটা ছোট এসেছে। আমি ওর বয়স অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু সাইজটা ছোট এসেছে। আবার রিটার্ন করতে হবে। চলুন এক জায়গায় যাব আজকে, আপনাদেরও নিয়ে যাব। চলে এসেছি। এলাম আমরা জুঁইর বাড়িতে, কারণ কাল সকালেই মা বেরিয়ে যাবে, তাই আর একবার মায়ের সাথে দেখা করতে এলাম। এই 0.5 ঘন্টা 45 মিনিটের মতো থেকে তারপর আবার বাড়ি চলে যাব, কারণ কাল সকালে আবার ছেলের স্কুল রয়েছে, তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ওকে শোয়াতে হবে। এই যে মেয়েকে দেখুন, আমাকে দেখা মাত্রই মিমি মিমি করে ডাকতে শুরু করেছে। জুঁই আর মেয়েও যাবে মায়ের সাথে, তাই ওরও কিছু কেনাকাটা করার রয়েছে। ও আমাকে বলেছিল আমি আসার পরে একসাথে আমরা বেরাবো। চলুন, প্রায় ঘন্টাখানেক গল্পগুজব করলাম, এবার আস্তে আস্তে বেরাই। ছেলেকে মা বোঝাচ্ছে মা যখন আসবে তখন যেন ছেলে আনতে যায়। লাস্টবার একবার আদর খেয়ে নিল, এবার আস্তে আস্তে বেরাই। এখন সমস্যা হয়েছে মেয়েকে নিয়ে। মেয়ে কিছুতেই ওর মা বাবার সাথে যাবে না, ও যাবে আমাদের সাথে। মানে দাদাকে পেয়েছে তো, তাই এখন ও দাদার সঙ্গে দাদার বাড়ি যাবে। এই যে দেখুন না, দাদার পিছন ধরেছে কিভাবে। ওর মামাইয়ের কোলে উঠে পড়েছে, এখন দেখাচ্ছে তাড়াতাড়ি নিয়ে চলে চলো। সেই জন্যেই ওর মামাই কি করেছে, আগে আগে নিয়ে ওদেরকে বেরিয়ে গেল। এখন ওকে কিভাবে বুঝিয়ে যে পাঠাবো ওর মায়ের কাছে, এটাই হলো সমস্যা। তার মধ্যে ছেলে আবার বায়না ধরেছে মাছ কিনবে, তাই ভাবলাম মা চলে যাচ্ছে, ওর মনটাও খারাপ, তাই ওকে দুটো মাছ কিনেই দেবো। সেই জন্যই মাছের দোকানটায় এসেছি। এত ভালো লাগছে দেখতে, এত রং বেরঙের মাছ রয়েছে, তাই ভাবলাম একবার আপনাদের সাথেও শেয়ার করি। এইগুলো উইডো মাছ, ভীষণ কালারফুল হয় মাছগুলো, আর অ্যাকোরিয়ামে সব কটা কালার রয়েছে। এত সুন্দর দেখতে লাগছে মাছগুলোকে। আর ক্রোকোডাইলগুলোর অবস্থা দেখুন, সব কটা কাঁচের গায়ে আটকে রয়েছে। সারা দোকানটা মাছে ভর্তি। ছেলে নেবে এই অ্যাঞ্জেল, দুটো ব্ল্যাক কালারের অ্যাঞ্জেল নিয়েছে ও। ওর কাছে সব মাছই ছিল, শুধু অ্যাঞ্জেলটা ছিল না। মানে আগে ছিল, কিন্তু মারা গেছে মাছ দুটো, তাই আবার দুটো অ্যাঞ্জেল নিল। আর ফাইটারগুলোকে দেখুন কিভাবে আলাদা করে রেখেছে। চলুন এবার বাড়ি যাই। রাত্রি এখন 9:30টার মতো বাজে। আজকে রাতের জন্য একটু ডালিয়া করব, তাই কটা শিম, একটু টমেটো, কটা আলু, একটু ফুলকপি, একটু কাঁচা লঙ্কা আর একটু পালং শাক কেটে নিয়েছি। ডালিয়াটা একদম নিরামিষভাবে করব, তাই মুগ ডাল আর ডালিয়াটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালিয়ার যে একটা হরহরে ভাব থাকে, এইভাবে যদি ভেজে নিয়ে করা যায় তাহলে কিন্তু সেই হরহরে ভাবটা আর থাকে না। একদিকে ডালিয়াটা ভেজে নিয়ে আর জল দিয়ে সেদ্ধ করতে বসাবো, এর মধ্যে আলু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর অন্যদিকে কড়াইতে একটু ফুলকপি আর শিমটা ভেজে নেব। তারপরে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা
টমেটো সব কিছু দিয়ে মশলাটাকে করে নেব। তারপর ডালিয়াটা একটু ফুটে গেলে, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। ব্যাস, আমার ডালিয়াও এদিকে প্রায় রেডি হয়ে এসেছে। একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে